এটি প্রোটিনের মূল উৎস, মানে কমন উৎস বা সহজ উৎস হচ্ছে ডিম। গার্মেন্টসের যে ওয়ার্কার যেনারা রয়েছেন এনারা থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর যেনারা রয়েছেন সবাই ডিম খায়। এই ডিম যখন 22 টাকা করে একটা করে দাম হয়ে যাবে, স্বাভাবিকভাবে তখন এই খোলা যে ডিম, সাধারণ যে ডিম, সেই ডিমের দামগুলোর উপর একটা চাপ পড়ছে। এটাই আমরা একটু আসলে দেখছি যে আসলে তারা সোর্স কোন সোর্স থেকে নিয়ে আসছে। অরিজিনালি তারা যেটি বলছে যে ওমেগা 3 বা অর্গানিক অথবা ভিটামিন ই সমৃদ্ধ, এগুলো অরিজিনালি আসলে যথাযথ কিনা এটি তদন্ত করা দরকার। আর একই সাথে এনারা যে এমআরপি লিখে দিয়েছে এটাও যৌক্তিক। তথ্য নেওয়ার পর এরপরে সাপ্লায়ার যেনারা আছে তাদের কাছে আমরা যাব এবং সর্বশেষ আমরা যে মূল সোর্স এই তথ্য কালেক্ট করতে করতে আমরা একদম গোড়ায় যেতে চাই। কিন্তু এভাবে মিডিয়ার সামনে তথ্য কালেক্ট করলে এই তথ্যটা তো তাদের কাছে, তখন মানে তাদের রেজিস্টার নিয়ে চেক করা শুরু করব। এই নাম দিয়ে দেখেন, সাধারণ যে 12-13 টাকার যে ডিম, সে ডিমটি প্রায় দ্বিগুণ দাম, 22 টাকা দামে বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখলাম, আপনারাও দেখলেন। এই 22 টাকা দাম যখন হয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই সাধারণ যে ডিম, এই ডিমের উপর একটা চাপ পড়ছে দামের উপর, অর্থাৎ দামটা বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা, সেগুলো আমরা খেয়াল করছি। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আসলে সোর্সটা কি, কোন সোর্স থেকে তারা নিয়ে আসছে এবং বাস্তবেই অর্গানিক কিনা, বাস্তবেই ভিটামিন ই সমৃদ্ধ কিনা এবং বাস্তবেই ওমেগা 3 সমৃদ্ধ কিনা, এই কোন কোন ল্যাব টেস্টের মাধ্যমে তারা এইগুলো ডিক্লারেশন দিলেন, কোন অথরিটির কাছ থেকে তারা সার্টিফাইড হলেন, অর্থাৎ সার্টিফিকেট পেলেন, এই বিষয়গুলো মূলত এখন আমরা তদারকি করে দেখছি। স্পষ্ট বার্তা দিয়েছেন যারা বিক্রেতা তাদের জন্য, সেটি হচ্ছে যে যে কোনো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই পণ্য ক্রয়ের ক্যাশমো সংরক্ষণ করতে হবে এবং ক্রয়ের ক্যাশমো থাকা মানে হচ্ছে সোর্সটা আমরা পেয়ে যাচ্ছি যে কোন সোর্স থেকে তারা এগুলো সোর্সিং করেছেন, ক্রয় করেছেন। আর তখন এই বিষয়টা ধরা পড়বে যে আসলে যে তারা কোনো রকমের যোগ সাজস করছে কিনা বা দামের ক্ষেত্রে কোনো রকমের কারসাজি বা কারচুপি আমরা যাই বলি সেগুলো করছে কিনা বা কী পরিমাণ তারা লাভ করছে, সবগুলো তথ্যই আমরা পেয়ে যেতে পারি। আমরা এই সাধারণভাবে প্রতিদিন শুক্রবার, শনিবার সহ ছুটির দিনগুলোতেও বাজার যে তদারকিমূলক কার্যক্রম সেটি আমরা পরিচালনা করে থাকি। এটি ছুটির দিন সহ যেটি আমি বলছি। তো স্বাভাবিকভাবেই আমাদের সুপার শপ থেকে শুরু করে পাইকারি, আড়ত, খুচরা যে রিটেল শপগুলো, সবগুলোতেই আমাদের যাওয়া হয়। আমরা সাধারণ তদারকির অংশ হিসেবেই মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি প্রতিনিয়ত। আজকে বিশেষ এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতেই, সেগুলো পরে আমরা আপনাদেরকে জানাবো। আপনারা দয়া করে আমাদের সাথেই থাকুন। আপনি আসলে আমাদের সাথেই থাকুন। আমাদের যে প্রক্রিয়াটা সেগুলো স্বচ্ছতা রয়েছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আসলে জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে এর ভিতরে কি আছে কি নেই। তেমন না, ইনারই আছে কিনা, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চিন। সেই তথ্যগুলোই আমি নিতে চাচ্ছি। ইনারা যে বিক্রি করছেন সেই টেস্টের রিপোর্ট ইনাদের আছে কিনা সেগুলো আমরা চাচ্ছি। দুই পক্ষ থেকেই হতে পারে। একটি হচ্ছে আমরা স্যাম্পল কালেক্ট করে ল্যাব টেস্টের মাধ্যমে প্রমাণ করতে পারি যে এর ভিতরে এই উপাদানগুলো আছে কি না, আর আরেকটি হচ্ছে যে ইনাদের সেই ল্যাব টেস্টের রিপোর্ট আছে কিনা, এটা তো থাকতে হবে। ইনাদের সার্টিফিকেট আছে কিনা সেটা থাকতে হবে, সেটা আগে আমি এই দিনটা তো অনেক চলমান যেহেতু আছে ভাই, চলমান থাকুক। তখন ওমেগা 3 আছে কিনা এই নিয়ে কোনো অভিযান হয়েছে কিনা? ইতিপূর্বে হয়েছে অর্গানিক নাম দিয়ে অভিযান করেছেন, সেটি প্রমাণিত হয়নি অর্গানিক। তাদেরকে শাস্তি আরোপ করা হয়েছে এবং তারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবে মাধ্যমে কমিট করেছেন। এই দুইটা